ভেঙে গেল ঝাড়ু, ফুটল পদ্ম। বছর পর দিল্লি বিধানসভা দখল বিজেপির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দিল্লির 70টি বিধানসভা আসনের মধ্যে 48টি আসনে জয়ী বিজেপি, 22টিতে জয়ী আপ। খাতা খুলল না কংগ্রেসের। দিল্লি বিধানসভা নির্বাচনে 70টি আসনে একটিতেও খাতা খুলতে পারেনি কংগ্রেস। শুধুমাত্র একটি আসন কস্তুরবা নগরে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। বাকি 66টি আসনেই কংগ্রেস তৃতীয় স্থান অর্জন করে। মেহরাউলি, মুস্তাফাবাদ এবং ওখলায় কংগ্রেস চতুর্থ স্থানে রয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনে আপের ফল সামগ্রিকভাবে খারাপের দিকে। পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া। তবে জয়ী হলেন অতিশী। কেজরিওয়াল জেল থেকে ফেরার পর অতিশীকে মুখ্যমন্ত্রী করেছিল আপ। কালকাজি কেন্দ্র থেকে জয়ী হলেন, কিন্তু তাও মুখ পড়ল আম আদমি পার্টির। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল গেলেন নির্বাচনে হেরে। তিনি নয়া দিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন। দিল্লির দিলে রাজ করবে কে? শনিবার ফল বলল রাজধানীর বুকে ফুটছে পদ্ম। 70টি বিধানসভার আসনে বিধানসভার ভোটের ফলের প্রাথমিক প্রবণতায় ভারতীয় জনতা পার্টি বিজেপি বিরাট ব্যবধানে এগিয়ে বাকিদের থেকে। বড় সড় ধাক্কা খেয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। বিজেপির অসাধারণ জয় নতুন মুখ্যমন্ত্রীর মঞ্চ তৈরি করেছে। পারভেজ ভার্মা এবং বিজেন্দর গুপ্তের মতো বিশিষ্ট ব্যক্তিরা শীর্ষ প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এখন অপেক্ষার নাম ঘোষণা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, নিউ দিল্লি।